তেলের উপরে ছেড়ে দেবো। রসে টইটুম্বুর ইনস্ট্যান্ট জিলেবি। গরম গরম যেরকম ভেতরে রস ঢুকেছে সেরকম দারুণ মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, অনেকদিন পরে আপনাদের সামনে ফেস টু ফেস কথা বলছি। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাজারে গিয়েছিলাম, এখানে বেঙ্গালোরের বাজারে। তো এখানে আমি এরকম একটা আনারস পেয়েছি, একদম পাকা না আর একদম কাঁচা না। এই আনারসটা দিয়ে এই জিলিপি মিষ্টিটা বানাবো। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দেখছেন, আপনারা প্লিজ বেল আইকন সমেত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আনারসটা খুবই উপকারী একটা ফল। যে সকল বন্ধুরা বিড়ি খান, আপনাদের জন্য তো খুবই উপকারী। আর এমনি প্রত্যেকটা মানুষের পক্ষে কিন্তু খুবই উপকারী একটা ফল। এটা পেটের ময়লা পরিষ্কার করে। তো আপনারা বছরে 2-5টা আনারস খেতেই পারেন, সেটা আপনাদের শরীরের পক্ষে খুবই উপকার হবে। আনারসটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এবার আনারসটা কেটে নেব। আমার কাছে বড় বটি নেই, ছোট বটি আছে, সেই জন্য আমি একটা বড় ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নেব। আনারসটা কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। আনারসটা ধুয়ে এনেছি, আর দেখুন আনারসে কিন্তু প্রচুর চোখ আছে। এই চোখগুলো খেলে তো গাল চুলকাবে। এবার ছুরির সাহায্যে চোখগুলো কেটে নেব। তবে কিন্তু আমি এরকম খুঁড়ে খুঁড়ে কাটবো না, বেশ লম্বা লম্বি একটা দাগ বরাবর কেটে চোখগুলো তুলে নেবো এইভাবে। দেখুন ঠিক এইভাবে কেটে নেবো। এইভাবে কেটে নিলে চোখগুলো উঠে যাবে, সেই সঙ্গে খুব সুন্দর একটা কিন্তু ডিজাইন হবে। দেখুন কত সুন্দর দাগ বরাবর ডিজাইন হয়ে গেছে। আর এই চোখগুলো হালকা একটু আমি এইভাবে তুলে নেব। খুব কিন্তু কাটার দরকার নেই, তাহলে কিন্তু বাজে হয়ে যাবে। শুধু চোখটা এরকম খুঁড়ে তুলে দেবেন। এই চোখটা থাকলেই গালটা চুলকায়। আনারসটা কেটে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ছুরির সাহায্যে আনারসটা কেটে নেব। ঠিক জিলিপি যেরকম সাইজের হয় ঠিক সেরকম মোটা করে কেটে নিয়েছি। তবে সবটা বানাবো না, সবটা বানালে পুরো পরিবার মিলে খেতে পারবো। আমি অল্প বানাবো আর অল্প রেখে দেবো, এটা শুধু লবণ দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। আনারসের ভেতরের এই যে ভোঁয়াটা আমরা ফেলে দেই, তাই আমি সামান্য পরিমাণে ভেতরের ভোঁয়াটা কেটে ফেলে দেবো। তবে চাইলে আপনারা নাও ফেলতে পারেন। এই যে এইটুকু ফেলে দেবো। ভোঁয়াটা কেটে নিয়েছি, কিন্তু হালকা করে এর গায়ে একটু লেগে আছে। দেখুন সবগুলো থেকে দেখুন খুব ভালো করে ভোঁয়াটা বের করে নিয়েছি। তবে কিন্তু সামান্য পরিমাণে আছে, নইলে কিন্তু আবার কেটে যাবে। আর যেগুলো বের করে নিয়েছি সেগুলো দেখুন। এই যে আনারস কেটে নিয়েছি, এবার মিষ্টি শিরার জন্য একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্র বসিয়ে দেবো। এর মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দেবো। 2 কাপ জল দেবো। ফ্লেভারের জন্য 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। তবে এর মধ্যে আপনারা কেশরও দিতে পারেন সুন্দর কালারের জন্য, তবে আমার কাছে নেই তাই আমি দিলাম না। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন। চিনির শিরাটা ও সাইডে হতে থাকুক, এ সাইডে আমি আলাদা পাত্রে মিষ্টির জন্য ব্যাটার বানিয়ে নেব। 1 কাপ ময়দা, 1 চামচ পরিমাণ ঘি দেব। মাখ করে 1 কাপ জল নেব। 1 কাপ জল দিয়ে মাখাবো। তবে 1 কাপ জলের মধ্যে কিন্তু হয়ে যাবে। দেখুন জল দিয়ে কিন্তু ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু আর বেশি জল দেবো না, ঠিক এরকম মাপ করে আপনারাও জলটা নেবেন। চিনির শিরাটা হাতে নিচ্ছি, দেখুন হালকা একটু চিটচিট চিটচিট করছে। শিরাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা কড়া বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেলে সাদা তেল দেবো, তবে কিন্তু আপনারা ঘি দিয়ে ভাজতে পারেন। এবার ব্যাটারের মধ্যে দেখুন এখানে আমি একটা ইনো নিয়েছি, এই ইনো হাফ দেব, অল্প ব্যাটার তো সেই জন্য
ফুলটা দেবো না কিন্তু, এখনো কিছুটা রেখেছি। এই যে এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা করে আনারস নেব, ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে নেব, এইভাবে নিয়ে তেলের উপরে ছেড়ে দেব। দেখুন ফুলে বড় হয়ে গেছে। উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এপিট ওপিট দেখুন হালকা এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে নেব। তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এটাও ভেজে নিয়েছি, তুলে নেব। গরম শিরায় গরম জিলেপি বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট করে রাখবো আর তুলে নেব। এটা তুলে নেব। আর দেখুন কতটা রসালো হয়েছে। গরম গরম তুলে নিয়ে ওপর দিয়ে চিনির রস দিয়ে দেবো। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু বন্ধুরা ততটাই টেস্টি হবে। এবার আপনাদের একটা খেয়ে দেখাচ্ছি। আমি হাফ ভেঙে নিয়েছি, পুরোটা খাচ্ছি না। গরম গরম যেরকম ভেতরে রস ঢুকেছে সেরকম দারুণ মুচমুচে হয়েছে, দারুণ দারুণ মুচমুচ করছে। আওয়াজটা শুনুন খালি, আর পুরো ভেতর পর্যন্ত কিন্তু রসটা গেছে। যে সকল বন্ধুরা বাড়িতে বানিয়ে খাননি আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আর যে সকল বন্ধুরা খেয়েছেন আপনারা তো জানেন কেমন হয়। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না, লাইক করে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।